সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন চলে আসলাম পটুয়াখালী পায়রা বন্দর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে। এখানে আমরা দেখানোর চেষ্টা করব, এই যে মসজিদটা অনেক সুন্দর ভিউটা, তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নতুন যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ চলতেছে চলমান, ওইটা দেখানোর চেষ্টা করব। ভবনগুলি নতুন করে যে ভবনগুলি করতেছে, খুব সুন্দর ভবনগুলি দেখতে, ডিজাইনগুলি খুব সুন্দর হয়েছে। এই যে কাজ চলমান, কাজ চলতেছে। এখান থেকে কিন্তু ভিতরে ঢোকার গেট হবে। আর এইটা হয়েছে যাইয়া পাশের বিল্ডিংগুলি, এখানে কিন্তু থাকার জায়গা বানানো হয়েছে অনেকটা। এখানে তারা থাকেন, এই ভিতরে কিন্তু মালামাল রাখা হয়, স্টোর রুম। কাজ চলমান, কাজ চলতেছে। এই আমরা এখন চলে যাইতেছি আমাদের গাড়িতে। একজন এই পর্যায়ের ভিতরে যে কাজ করে ইঞ্জিনিয়ার আছে, সাথে একজন আমাদের, উনি আমাদেরকে নিয়ে যাইতেছেন যে ভাই চলেন, নদীর পাড়টা দেখতে অনেক সুন্দর, ওইটা আপনারা চাইলে উপভোগ করতে পারেন। নদীর পাড়টা দেখে দেখে অনেক মানে আনন্দ পাবেন, ভালো লাগবে আপনাদেরকে, আপনাদের ভালো লাগবে আর কি। তো আমরা এখন নদীর পাড়ে চলে যাব, আপনাদেরকে আগে নদীর পাড়ের ভিউটা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দাঁড়াইলাম একটু দেখানোর জন্য যে এখানে চায়নারা থাকে। ওই যে রুমগুলি দেখতে পাচ্ছেন, এখানে যারা কাজ করে, এখানে কিন্তু চায়নাদের কাজ দেওয়া হয়েছে এই কাজটা। ওখানে কিন্তু চায়নারা থাকেন এবং এখানে যে লেবার আছেন তারাও থাকেন। বড় বড় যে ভবনগুলি আছে বিল্ডিংয়ের, ওইটার ভিতরে চায়নারা বেশিরভাগ থাকেন। আর এটা হয়েছে যে বড় আকারে স্পেস নেওয়া হয়েছে, এখানে পর্যটকরা মানে বিভিন্ন কাজ করা হবে। তো আমরা ওই রকম করে জিজ্ঞেস করি না কী কাজ হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে গেলে দেখানোর চেষ্টা করব। তো এখানে এই যে ইঞ্জিনিয়ার, উনি এখানে গাড়িতে চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে নেমে গেছেন। তো আমরা এখন নদীর পাড়ে যাওয়ার চেষ্টা করব, নদীর পাড়টা দেখানোর চেষ্টা করব। আমার সাথে আরও কিছু লোক ছিল, তারা ভিডিও করতেছিল। যাই হোক, এখন এই যে একটা খাল করতেছে, এখানে খালটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তারা নিজেরা খাল খনন করে নিছে। আর এই পাশটা হয়েছে যাইয়া সব আর কি বিভিন্ন আকারে তারা ভবন করতেছে। আর ওই যে পাশের ঘরগুলি দেখেন, যা বলছিলাম, এখানে তারা থাকেন, যারা কাজ করেন তারা থাকেন। এর জন্য ছোট ছোট রুম বানাই নিছেন, ওটা পরবর্তীতে ভেঙে ফেলানো হবে। তো এইটা হয়েছে যে আপনাদের ওই পাশে যেটা চলমান পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র চলমান, যেটা চলতেছে রানিং, ওইটা হয়েছে যে ওই যে ধুমা উঠতেছে, ওইটা হয়েছে যে চলমান। আর এইটা হয়েছে যে নতুন করতেছে পায়রা বন্দরের ভিতরে, যে নতুন একটা পায়রা বন্দর করতেছে, ওইটার পাশে এইটা হয়েছে ওইটা আর কি। তো এখান থেকে দেখানোর চেষ্টা করবো তার কি পরিমাণ এরিয়া নিয়ে কাজ করতেছে। এটা কিন্তু পুরাটা নতুনটার ভিতরের এরিয়া, পুরাটা নতুনটার এর ভিতরে এরিয়া। ওই যে হয়েছে যে পুরানটা আগে যেটা কাজ রানিং আছে ওইটা। আর এইটা হয়েছে যে পুরাটা ভিতরে আস্তে আস্তে করে কিন্তু তারা পুরাটা বইরে ফেলাই দেবে, আস্তে আস্তে ভবন করবে। তো আপাতত যে মাঠগুলি আছে, এখানে কিন্তু কিছু মানুষ থাকেন, অল্প কিছু মানুষ থাকেন, এবং তারা কিছুটা বাদাম এবং আলু লাগান। আর এইটা হয়েছে যাই ওই যে ভবনগুলি, অল্প কিছু ভবন করা হয়েছে। আর যে বড় আকারে যে ভবনগুলি হবে, ওইটির কাজ চলমান চলতেছে। এখন আমরা আপনাদের নদীর পাড়টা দেখানোর চেষ্টা করবো, যেটা বলছিলাম। আমার সাথে আরও লোক ছিল, তারা আসতেছে আসলে। তো খালটা দেখানোর চেষ্টা করব, যে খালটা এই যে অনেক সুন্দর করে তারা করতেছে আর কি। ভালো লাগছে যে নিজেরা কাইটে খালটা করতেছে। তো এটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। নদীর পাড়টা আসলেই সুন্দর। তো এখন আমরা বেরোয় যাব। তো বেরোয় যাওয়ার সময় আরও আশেপাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে তারা দুই পাশে মানে রোডের দুই পাশে কিভাবে ভবনগুলি করতেছে এবং ডিজাইনটা কিভাবে করবে সেটা এখনো বোঝা যাইতেছে না। তো আশা করা যায় খুবই সুন্দর হবে। তারা যেভাবে ডিজাইনটা নিছেন এবং যতটা আমরা ইঞ্জিনিয়ার কাছ থেকে শুনলাম, তো আশা করা যায় খুবই ভালো হবে। তো এটা আমরা ভবিষ্যতে দেখতে পারবো ইনশাল্লাহ। তো আরও নতুন নতুন যাতে ভিডিও দিতে পারি, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনাদেরকে যেন আরও নতুন কিছু দেখাইতে পারি। আমাদেরকে সাপোর্ট করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমরা বেরোয় যাচ্ছি, মসজিদটা আবার দেখাইতেছি, এবং এই পাশে যারও কাজ চলতেছে, মসজিদটার কাজ এবং পাশে একটা ভবন, এই দুইটা কাজ করছে আপাতত। কাজ দুইটি আমার কাছে খুবই ভালো লাগছে। সাথে যারা ছিল তাদের সাথে কথা বলতেছিলাম, খুবই সুন্দর আর কি। ভবনগুলি ডিজাইনগুলি খুব সুন্দর হয়েছে। তো এখান থেকে একটা কিন্তু এই যে রাস্তা নিতেছে, মনে হয় যেন ব্রিজের উপর থেকে নিতেছে। এইটা একটা খুব সুন্দর জিনিসটা দেখে ভালো লাগলো। তো আমরা এখন বেরোয় যাব এখান থেকে।
তো কিভাবে মানে রোডটা কিভাবে করা হয়েছে, কিভাবে বের হয়ে যাব, কি ডিজাইনে আর করবে রোডটা, তো এটা দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু ব্লক আকারে রাস্তা করবে, তো সামনে কিছুটা গেলে দেখা যাবে তারা এটা ধুলের কারণে চিনে যায় না, নিচে কিন্তু রাস্তা আছে, ময়লার কারণে দেখা যায় না। প্রচুর পরিমাণে ময়লা এখানে, কাজ চলমান দেখে ময়লা উঠতেছে এখানে। রাস্তাটার দুই পাশে পুষ্কনির মতো, দেখে ভালো লাগতেছে আর কি। এটা পুষ্কনি আকারে জায়গায় জায়গায়, এর ভিতরে মাছ আছে, আপনার দেশি মাছগুলি আছে, দেখতে ভালো লাগে ওগুলি। আপনার এই ভাসমান যে মাছগুলি বলা হয়, এগুলি অনেক মাছ এগুলি, তাই এটা ক্যামেরায় নেওয়া যাচ্ছে না, এই জন্য দেখাইতে পারলাম না। তো আমরা এখন বেরোয় যাব সামনের দিকে, দেখানোর চেষ্টা করব। এই যে এখান থেকে যেখানে কিন্তু ওই যে সাদা ইটও আছে, যে সিমেন্টের ইট, এবং এমনি ফিল্টের ইট, দুই পদের ইট আছে। তো ওখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে কি কি ইট আছে ওখানে, তো দুইটা দিয়ে করা হইতেছে, একটা সিমেন্টের ইট দিয়ে এবং ইট দিয়া বাডাই পোড়া যে ইট, এই দুইটা ইট দিয়ে করতেছে। এটা দিয়ে এমনি সাধারণ মানুষেরও যাতায়াত করা যায় এই রোডটা দিয়ে। এই পাশের রোডটা দিয়ে আমরা ভিতরের দিকে একদম যাওয়া যায়, এই রোডটা দিয়ে কেউ যাইতে পারে না। ভিতরে যাইতে হইলে অনুমোদন নিয়ে যাইতে হয়। তো আমরা একটা কাজে আসছিলাম বিদায়, কাজের সুবাদে ভিতরে যাওয়ার সুযোগ পাইছি। তো আমরা এখন একদমই শেষ পর্যায়ে গেটের কাছাকাছি চলে আসছি, আর একটু গেলে বের হয়ে যাব। তো আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন ভিডিও দিতে পারি। কমেন্ট করে জানাবেন আপনারা কি ভিডিও চান। এই যে চলে আসি, এখান থেকে কিন্তু আপনাদেরকে আটকাই দেওয়া হয়, এখানে কর্তৃপক্ষ তারা আটকাই দেয়। এই জায়গা থেকে অনুমোদন দিয়ে তারপর ভিতরে যাইতে হয়। এখানে বাজার করা হয়েছে, বাজারটা অনেক সুন্দর আসলে।